উর্মির আজ কলেজে প্রথম দিন। উর্মি কেবল অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। কলেজে বারান্দা থেকে উর্মি আর ওর বান্ধবীরা কথা বলছিল আর হাঁটছিল। হঠাৎ ঠাস করে উর্মি কিছু একটার সাথে ধাক্কা খেলো। মাথা ডলতে ডলতে সামনের দিকে তাকিয়ে, এ তো এক খাম্বা, কিন্তু খাম্বাটি আবার শার্ট পরানো কেন? এই কলেজে আবার খাম্বাকেও শার্ট পরানো হয়? ওনারা হয়তো ভেবেছে খাম্বারও একটা মান ইজ্জত আছে। এইভাবে সবসময় উলঙ্গ থাকলে খাম্বার তো লজ্জা করে, তাই হয়তো খাম্বাকে শার্ট পরে দিয়েছে। উর্মি ওর হাতের একটি আঙুল উঁচু করে সামনের খাম্বাটাকে টিপে টিপে দেখছে। যা বাবা, খাম্বাটা এত নরম হলো কি করে? এই কলেজে কি খাম্বাও তুলো দিয়ে বানানো হয় নাকি? বলে উর্মি খাম্বাটাকে আরো টিপে টিপে দেখছে। এর মধ্যেই হঠাৎ কেউ একজন বলে উঠলো, এই মেয়ে কি করছো? উর্মি মাথা উঁচু করে ওপরের দিকে তাকাতে দেখে একটা ছেলে ওর দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। উর্মি দ্রুত হাত সরিয়ে নিল। সাথে সাথে ছেলেটা বলে উঠলো, চোখ কোথায় রেখে চলো? এসে আমার বুকের উপর পড়লে, তারপর আবার আমার বুকের উপর টিপে টিপে দেখছো। তোমার মতলব তো ভালো না বাট্টু। কি বলেন আমাকে? একদম আমাকে বান্টু বলবেন না। তো কি বলবো? বাট্টুকে তো বাট্টুই বলবো। আর ওভাবে টিপে টিপে কি দেখছিলে? ইয়ে মানে আমি আপনাকে খাম্বা ভেবেছিলাম, তাই টিপে টিপে দেখছিলাম খাম্বায় তো নরম হয় কিভাবে। সেটা উর্মির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে। কি? আমাকে দেখে তোমার খাম্বা মনে হয়েছে? এই কথা শুনে উর্মির সব বান্ধবীরা আর ছেলেটার সাথে থাকা তার সব বন্ধুরা হো হো করে হেসে উঠল। তা নয় তো কি? ইউ এর মধ্যে কোথা থেকে আরেকটি ছেলে এসে, আয়ান, তোকে প্রিন্সিপাল স্যার ডাকছে। এতক্ষণে আমরা যে খাম্বা ছেলেটার কথা বলছিলাম ওর নাম আয়ান। অনার্সে তৃতীয় বর্ষে পড়ে, কলেজের প্রিন্সিপালের ছেলে। আয়ান যেতে যেতে উর্মির দিকে তাকিয়ে, তোমাকে আমি পরে দেখে নিব। উর্মি টেনে টেনে 5 ফুট লম্বা, ওজন কোনো মতে 40 কেজি। দেখলেই এখনো মনে হয় 9 টেনে পড়ে। আর আয়ান 6 ফুট লম্বা, খুব হ্যান্ডসাম। তার লম্বা অনুযায়ী গায়ের রং ও ওজন সব একদম পারফেক্ট। কলেজের অনেক মেয়েরাই আয়ানের জন্য পাগল। আয়ান চলে যেতে উর্মি নিজের মাথায় একটা চড় মারে। মনে মনে বলে, উর্মি কি যে করিস না, কলেজে প্রথম দিন এসেই ঝামেলা বাঁধালি। এখন ছেলেটা যদি আমাকে কিছু বলে। পরের দিন উর্মি কলেজের বারান্দা থেকে হাঁটছে আর মোবাইল টিপছে। হঠাৎ অনুভব করলো কেউ ওকে পেছন থেকে ওর ঘাড়টা টেনে ধরেছে। এই কে রে? বলে পেছন ঘুরে তাকাতেই বাট্টু, কোথায় যাচ্ছ? উর্মি ওপরের দিকে তাকিয়ে মনে মনে বলে, এই তো দেখছি কালকের সেই ছেলেটা, আমাকে ধরেছে কেন? আলো খাইছে তো। এখন যেভাবেই হোক এখান থেকে কেটে পড়তে হবে, না হয় উর্মি তুই আজ শেষ। উর্মি ভীতভাবে একটা হাসি দিয়ে, ভাইয়া আমার ক্লাস আছে, আমাকে যেতে দিন। কাল যেন আমাকে কি বলছিলে? আমি খাম্বা? আরে না না, আপনি তো ইঁদুর। কি বললে? বলে উর্মির ঘাড় ধরে মাটির ওপর দিয়ে তুলে ধরলো। উর্মি পা দিয়ে মাটি ধরার খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। এটা তোমার শাস্তি বাট্টু। উর্মি তোকে পারতেই হবে, বাঁচতে হলে তোর আর কোনো উপায় নেই। বলে চোখ বন্ধ করে আয়ানের গলায় বসিয়ে দিল এক কামড়। আহ আ করে উঠেই উর্মিকে ছেড়ে দিল। উর্মি সোজা নিচে পড়ে গেল। আমার কোমর। বলে আয়ানের দিকে তাকিয়েই, উর্মি এখন কোমরের কথা ভাবলে চলবে না। এই ছেলেটা এখন তোকে ধরতে পারলে তুই শেষ। কোমর ভাগলে বেঁচে থাকবি, কিন্তু এই ছেলেটা যদি তোকে এখন ধরতে পারে তুই আর বেঁচে বাড়ি ফিরতে পারবি না। বলেই ভোদৌড়। আয়ান ওর গলা চেপে ধরে দাঁড়িয়ে আছে। আয়ান এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আয়ানের গলায় উর্মির কামড়ের দাগ পড়ে আছে। হঠাৎ আকাশ এসে বলে,
লাগছে। কিরে আয়ান, এখানে গলা চেপে ধরে দাঁড়িয়ে আছিস কেন? আয়ান কোনো কথা বলছে না, উর্মি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে শুধু। দেখি দেখি তোর ঘাড়ে কি হয়েছে, এভাবে ঘাড় চেপে সে কখন থেকে দাঁড়িয়ে আছিস? বলেই আয়ানের হাত সরিয়ে। এ কি এত কামড়ের দাগ? তোকে এভাবে কামড় দিয়েছে কে? একটা মেয়ে। বলেই থেমে গেল। কি, একটা মেয়ে তোর গলায় কামড় দিয়েছে? ভাবা যায় কোনো মেয়ে আয়ানের গলায় কামড় দিয়েছে? থামবি তুই? বলে চলে গেল। রাতে আয়ান বারবার উঠে আয়নায় ওর ঘাড়ে উর্মির কামড় দেওয়া দাগটা দেখছে। এই প্রথম আয়ানের সাথে কেউ এমনটা করলো। এই প্রথম আয়ানকে কোনো মেয়ে এভাবে স্পর্শ করলো, তাও ঘাড়ে। এই ভেবে আয়ান সারা রাত ঘুমাতে পারল না। সকালে উর্মি আর ওর বান্ধবীরা কথা বলছিল আর হাঁটছিল। হঠাৎ দেখে উর্মি হাওয়ায় ভাসছে। পেছনে তাকাতেই দেখে আয়ান আবার ওর কালকের মতো উর্মির ঘাড় ধরে মাটি থেকে ওপরে তুলে ধরেছে। আপনি? আমি। আমার ঘুম নষ্ট করে এখন কোথায় যাচ্ছ তুমি? আমি কিভাবে আপনার ঘুম নষ্ট করেছি? নিচে নামান আমাকে। তুমি কাল আমার ঘাড়ে কামড়ে দিয়েছো, মনে নেই? কামড়ের কথা শুনেই উর্মির সব বান্ধবীরা চোখ বড় বড় করে উর্মির দিকে তাকালো। কামড়টা মনে হয় বেশি জোরে পড়ে গেছে, হয়তো কাল সারা রাত ব্যথায় ঘুমাতে পারিনি। এখন আমি কি করব? কাল তো যা করে হোক বেঁচে গিয়েছিলাম, আজ কিভাবে বাঁচবো? বলেই চোখ বন্ধ করে নিল। এর মধ্যেই হঠাৎ এখানে কি হচ্ছে? প্রিন্সিপালকে দেখেই উর্মির চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। স্যার দেখুন না, এই ছেলেটা আমার সাথে কি করছে, আমাকে বাঁচান স্যার। আয়ান কি করছে এখানে? আয়ান উর্মিকে নিচে নামিয়ে দিতেই কিছু না বাবা। উর্মি চোখ বড় বড় করে আয়ানের প্রিন্সিপালের দিকে তাকিয়ে আছে। এখন এখান থেকে বাসায় যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। আয়ান চোখ দুটো লাল করে উর্মির দিকে এমন ভাবে তাকালো, মনে হচ্ছে এখনই চোখ দিয়ে উর্মিকে ভস্ম করে দিবে। তারপর আয়ান চলে গেল। যা বাবা, বাঁচা গেল, চলে গেছে। আয়ান যেতেই উর্মির সব বান্ধবীরা উর্মিকে ঘিরে ধরে। তুই ওই ছেলেটাকে কামড়ে দিয়েছিস উর্মি? পরের দিন সকালে ঘুম থেকে উর্মি ওঠে। আজ আর কলেজে যাব না, কলেজে গেলেই ওই খাম্বাটা আমাকে শেষ করে দেবে। কাল তো না হয় প্রিন্সিপাল স্যার এসে বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু আজ? উর্মি, এই উর্মি, কলেজে যাবি না? কয়টা বেজেছে সেই খেয়াল আছে? না মা, আজ কলেজে যাব না, শরীরটা ভালো লাগছে না। এদিকে পুরো কলেজ জুড়ে আয়ানের চোখ দুটো শুধু উর্মিকেই খুঁজছে। মিস পাট্টু ইয়াস কলেজে আসেনি? এর মধ্যে আয়ান উর্মির বান্ধবীদের দেখে তাদের কাছে গিয়ে, পাট্টু কোথায়? বাট্টুকে? ওই যে তোমাদের সাথে থাকে ছোটখাটো মেয়েটা। ওহ, উর্মি কথা বলছেন। ও আজ কলেজে আসেনি। কেন? ওর শরীর নাকি ভালো না। পরের দিন আজ তো কলেজে না গেলেই নয়, শুনেছি কাল নাকি ওই খাম্বাটা আমাকে খুঁজেছে। আজ আমাকে পেলে কি যে করবে, ধুর বাবা, ভাল লাগে না। কলেজে গিয়ে উর্মি চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখছে কোথাও আয়ান আছে কিনা। কোথাও আয়ানকে না দেখে চুপি চুপি সামনের দিকে হাঁটা শুরু করলো। এর মধ্যেই কেউ একজন উর্মির হাত ধরে হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। এ কি করছেন? আমার হাত ছাড়ুন। কাল কলেজে আসোনি কেন? আমার শরীরটা ভালো ছিল না। বলতেই আয়ান নিজের হাতটা উর্মির কপালে ছোঁয়ালো। আয়ান হঠাৎ উর্মির কপালে স্পর্শে উর্মি শক্ত করে দাঁড়িয়ে গেল। ওর হার্টবিট বেড়ে গেছে, মনে হচ্ছে কলিজাটা ছেড়ে এখনই বেরিয়ে আসবে। ওই জ্বর তো নেই? উর্মি দ্রুত আয়ানকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে, সরুন তো বলে দৌড়ে ক্লাসে চলে গেল। কলেজে কালচার প্রোগ্রাম চলছে, সব শিক্ষার্থীরা কলেজ সাজাতে ব্যস্ত। ছেলেমেয়েরা একসাথে গোল করে বসে কেউ ছবি আঁকছে, কেউ কাগজ কাটছে, কেউ ফুলের মালা গাচ্ছে। উর্মিও বসে বসে
ফুলের মালা গাচ্ছে। এর মধ্যেই সেখানে কতগুলো কাগজ নিয়ে হাজির হলো আয়ান। এসে উর্মির দিকে তাকিয়েই মাথাটা প্রচন্ড গরম হয়ে গেল আয়ানের। কারণ উর্মি একটা ছেলের পাশে বসে আছে আর ছেলেটার সাথে কথা বলছে আর হাসাহাসি করছে আর মালা গাচ্ছে। আয়ান ওর হাতের কাগজগুলো নিয়েই উর্মির কাছে চলে গেল। একটু আগাও, আমি বসবো। এখানে জায়গা নেই, ওই পাশে গিয়ে বসুন। বলতেই আয়ান উর্মি আর ওই ছেলেটার মাঝখানে এসে বসে পড়ল। আরে আরে কি করছেন? বলেই ওই পাশে সরে যেতে নিলেই আয়ান উর্মির কোমর ধরে নিজের কাছে এনে বসিয়ে দিল। আয়ানের এমন কাণ্ডে উর্মির চোখ বেরিয়ে আসার উপক্রম। উর্মি অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে আর এই ব্যাপারে আয়ানের কোনো হেলদোল নেই। সে যেন কিছুই করেনি, এমন একটা ভাব ধরে কাগজ কাটা শুরু করেছে। একটু পর উর্মি সুই সুতার বক্স আনতে উঠে গেল, কিন্তু সুই সুতার বক্স আলমারির ওপরে। আলমারির ওপরে উর্মির হাত যাচ্ছে না, আর আশেপাশে কিছু দেখছেও না যে তার উপরে উঠে সুই সুতার বক্সটা নামাবে। উর্মি অনেকক্ষণ ধরে সুই সুতার বক্সটা নামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ উর্মি কিছু একটা শব্দ পেল। ধকধক করে উর্মি পিছনে ফিরে তাকাতেই দেখে আয়ান ওর এত কাছে দাঁড়িয়ে আছে যে আয়ানের প্রতিটি হৃদয় স্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছে। আয়ান উর্মির হাতে সুই সুতোর বক্সটা দিয়ে উর্মির কানের কাছে কি বলে পাট্টু, বলে চলে গেল। উর্মি যেন ঘোরের মতো চলে গেছে। উর্মির কানের কাছে যেন এখনো আয়ানের হৃদয় স্পন্দন বাজছে। উর্মি ফুলের মালা গেঁথে একটি ডালায় সাজিয়ে রেখেছে। এই পাট্টু, এদিকে এসো। কেন, কি হয়েছে? আসতে বলছি, আসো। না বললে আসবো না। আসবে না তো শিওর? খাম্বা কোথাকার। উর্মি আয়ানের কাছে গিয়ে, কি হয়েছে? আয়ান হঠাৎ একটা ফুলের মালা উর্মির গলায় পরিয়ে দিয়ে, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পুতুল পুতুল। বলে উর্মির একটা গাল ধরে হালকাভাবে একটা টান দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। উর্মি অবাক দৃষ্টিতে আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, উনি কি আমার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছে? উর্মি নিজের মাথায় একটা চড় মেরে, ধুর, কি ভাবছি আমি? ওনার পেছনে এত সুন্দর সুন্দর মেয়ে ঘোরে, উনি তাদের কাউকেই পাত্তা দেয় না, আর আমার মতো একটা বান্ড মেয়ের সাথে ফ্ল্যাট করবে? কখনোই না। কলেজে সব কাজ শেষ হতে হতে রাত 8টা বেজে গেল। উর্মি একা একা বাড়ি যাচ্ছে। ওর একটু ভয় ভয় লাগছে। উর্মি আগে কখনো রাত করে বাড়ি যায়নি। এসব ভাবতে ভাবতেই সামনে তাকাতেই দেখে রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়ান। উর্মিকে দেখেই, এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা করছে এখন। আপনি এখানে কেন? কি করছেন এখানে? তোমার জন্য দাঁড়িয়ে আছি পাট্টু। উর্মির মাথায় একটা টোকা দিয়ে, একদম আমাকে বান্টু বলবেন না। আমার হাইট নিয়ে আমাকে টিজ করবেন না। 100 বার বলবো, পাট্টু পাট্টু পাট্টু। কি করবে তুমি? আপনাকে আমি বলে এদিক ওদিক তাকিয়ে দেখে রাস্তার উপরে একটা ইঁট পড়ে আছে। ইঁটটা হাতে তুলে নিয়েই আয়ানকে তাড়া করতে শুরু করে, আজকের এই ইঁট দিয়ে আপনার মাথা ফাটিয়ে দিব। আর আমাকে বান্টু বলবেন কখনো? সামনে আয়ান দৌড়াচ্ছে, পেছনে উর্মি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে হাত থেকে ইঁটটা ফেলে দিল। নিহাত, আমি এখন বাড়ি চলে এসেছি, তাই আপনাকে ছেড়ে দিলাম, না হলে আজকে আমি আপনাকে দেখে নিতাম। বলে বাড়ির ভেতরে চলে গেল। এটা তাহলে তোমার বাড়ি? এটা দেখতেই তো এত দ্রুত কষ্ট করে এলাম। পরের দিন সকালে, মা আসছি বলে বের হতেই দেখে ওর বাড়ির সামনে একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আয়ান। কালো শার্ট, কালো সানগ্লাস পরা। আজ আয়ানকে অসম্ভব সুন্দর লাগছে। উর্মি যেন আয়ানের দিক থেকে চোখই ফেরাতে পারছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানের দিকে। একটু পর উর্মি নিজের মাথায় নিচে একটা চড় মারে, বিড়বিড় করে বলে, কি ভাবছি আমি এসব? না না, এইভাবে ওই বজ্জাত ছেলেটার দিকে তাকিয়ে থাকা যাবে না, তা না হলে ওই বজ্জাত ছেলেটার প্রেমে পড়ে যাব। ওই বজ্জাত ছেলেটার প্রেমে পড়ার থেকে বাংলা সিনেমার মতো গাছের সাথে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে ফেলা ভালো। বলেই সামনে হাঁটা দিল। উর্মিকে চলে যেতে দেখে
আয়ান দ্রুত বাইক স্টার্ট দিয়ে উর্মির কাছে গেল। এবার টু দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? আয়ান বাইক থেকে নেমে মাথা নিচু করে উর্মির মুখের কাছে নিজের মুখ নিয়ে উর্মির দিকে তাকিয়ে আছে। উর্মি আর আয়ানের মুখ এত কাছে যে একটু হলেই আয়ানের ঠোঁটের সাথে উর্মির ঠোঁট লেগে যাবে। আয়ানের গরম নিঃশ্বাস উর্মির ঠোঁটে পড়ছে আর উর্মি কেঁপে কেঁপে উঠছে। উর্মির নিঃশ্বাসও ভারী হয়ে আসছে। উর্মি একটা ধাক্কা দিয়ে আয়ানকে সরিয়ে দেয়। কি হচ্ছেটা কি? দেখছি। কি দেখছেন? তোমার চোখ। আমার চোখ এভাবে দেখার কি হয়েছে? দেখছি তোমার চোখে কোনো সমস্যা দেখা দিয়েছে নাকি নষ্ট হয়ে গেছে। আমার চোখের সমস্যা হতে যাব কেন? চোখে তো সমস্যা আপনার। তা তো দেখতেই পাচ্ছি। সেই কতক্ষণ ধরে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর তুমি আমাকে না দেখে হাঁটা শুরু করলে। দেখবো না কেন? অবশ্যই দেখেছি। এত বড় একটা খাম্বার মতো দেহ, না দেখে উপায় আছে? তুমি আমাকে খাম্বা বললে? বলেছি তো, আবার বলবো, খাম্বা খাম্বা খাম্বা। আয়ান দাঁতে দাঁত চেপে একটা হাসি দিয়ে। ওঠো, বাইকে ওঠো, তোমাকে কলেজে পৌঁছে দিই। আরে আমি একাই যেতে পারবো, আপনাকে পৌঁছে দিতে হবে না। বাইকে উঠতে বলছি। না, আমি উঠবো না। তুমি কি চাচ্ছ? আমি সিনেমার মতো তোমাকে কোলে তুলে বাইকে বসাবো? মানে? বলতেই আয়ান উর্মিকে কোলে তুলে নিয়ে বাইকে বসিয়ে দিল। নিজেও বাইকে বসে বাইক স্টার্ট দিল। ধরে বসো। এমনি ছোটখাটো বাট্টু মানুষ, এরপর ওরে কি হাত পা ভেঙে গেলে সেই দায় কি নেবে? অসহ্য। আয়ানের শার্টের এক কোণ ধরে বসে পড়লো। আয়ান কলেজের সামনে বাইক নিয়েই হঠাৎ ব্রেক কষলো। উর্মি নিজের ব্যালেন্স ধরে না রাখতে পেরে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আয়ান সামনে বসে মুচকি মুচকি হাসছে। এদিকে উর্মির প্রাণ যায় যায়। একটু পর উর্মি আয়ানকে ছেড়ে দিয়ে আয়ানের পিঠে একটা জোরে কিল মারে। এসব আপনি ইচ্ছে করে করেছেন? কেন ইচ্ছে করে করবো কেন? তোমার কি মনে হয় এত এত মেয়ে আমার জন্য পাগল থাকার পরও আমি তোমার মতো একটা বাট্টু মেয়েকে আমার বাইকের পিছনে বসে ব্যাক কষবো? যাতে তুমি আমাকে জড়িয়ে ধরো। এবার উর্মি খুব অপমান বোধ করলো। বাইক থেকে নেমে রেগে মেগে হনহনিয়ে উর্মি কলেজের মধ্যে চলে গেল। আয়ান উর্মির চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি চেয়েছিলাম তোমার মতো বাট্টু মেয়েকেই আমাকে জড়িয়ে ধরো, তাই ইচ্ছে করে ব্যাক কষেছি। বলে মুচকি একটা হাসি দিল। কলেজের ছুটির পর উর্মি বেরিয়ে দেখে আয়ান আবার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। উর্মি দেখেও না দেখার ভান ধরে চলে যাচ্ছিল। বাট্টু, এই বাট্টু। উর্মি কোনো উত্তর না দিয়েই হনহন করে হেঁটে যাচ্ছে, আর আয়ান পাশে পাশে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। বাট্টু, বাট্টু। উর্মি কোনো উত্তর না দিয়েই হেঁটে চলেছে। আয়ান এবার গান ধরেছে। বাট্টু, বাট্টু। উর্মি রেগে আয়ানের দিকে তাকিয়ে, আপনাকে বলেছিলাম না আমাকে বান্টু বলবে না? আমার নাম উর্মি, শুধু উর্মি। এই শুধু উর্মি, বাইকে ওঠো। ধ্যাত, আপনাকে কিছু বলাই বেকার। বাইকে ওঠো। আমি আপনার বাইকে উঠবো না, জানতো এখান থেকে। আগে বলবে না যে তোমার সকালের মতো আমার কোলে উঠে গাড়িতে উঠতে ইচ্ছা করছে? এই বলে গাড়ি থেকে নামতে যাবে, এর মধ্যেই উর্মি নিজে উঠে বাইকে বসে পড়লো। আয়ান একটা মুচকি হাসি দিয়ে বাইক স্টার্ট করে চলে গেল। পরদিন সকালে আয়ান আর আকাশ দেখলো কলেজের মাঠে এক কোণে ফুল দিয়ে একটা স্টেজ সাজানো হয়েছে, আর স্টেজের চারিদিকে অনেক মানুষ জড়ো হয়ে আছে। আকাশ, ওখানে কি হচ্ছে? জানি না তো। চল তো গিয়ে দেখি। আয়ান আর আকাশ স্টেজের সামনে যেতেই চোখ কপালে। স্টেজে একটা ছেলে হাঁটু গেড়ে বসে হাতে ফুল নিয়ে উর্মিকে প্রপোজ করছে।
আয়ান তো রেগে মেগে আগুন, ইচ্ছে করছে এখনই ছেলেটাকে এখানেই পুঁতে দিতে, কিন্তু অনেক কষ্টে নিজের রাগ সামলে উর্মির কাঁধে হাত রেখে ছেলেটার দিকে তাকিয়ে বলে, অন্যের জিনিসের দিকে হাত বাড়িয়েছিস ভালো কথা, কিন্তু হাত বাড়ানোর আগে খোঁজ খবর নিয়ে দেখে নিবি তো কার কার জিনিস। কে কার জিনিস? এই যে আমার জিনিস। উর্মি বড় বড় করে আয়নের দিকে তাকিয়ে, মানে আপনার জিনিস মানে? আমার জিনিস মানে আমার, শুধুই আমার, আপনার মানে? মানে আমার বউ। ভেবেছিলাম কিছুদিন পর তোমার বাবা মায়ের কাছে গিয়ে তাদের কাছে তোমাকে চেয়ে নিব, কিন্তু এই ছেলেগুলো আর হতে দিল কই, তাই এখনই বলতে হলো। উর্মির বেশ ভালোই লাগছে আয়ানের কথাগুলো, ও তো এটাই চেয়েছিল, ভেবে খুব খুশি খুশি লাগছে। এই কয়দিনে আয়ানের প্রতি উর্মির কেমন একটা মায়া জন্মে গেছে। তবু উর্মি বলে, তা আমি কখন বললাম আমি আপনার বউ হব? শোনো উর্মি, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, কলেজের অনেক মেয়েরাই আমার জন্য পাগল। বাবা কলেজের প্রিন্সিপাল, টাকা পয়সার কোনো অভাব নেই, আমার নামে কোনো ব্যাড রেকর্ডও নেই। একটা মেয়ে একটা ছেলের মধ্যে যা যা চায় তা সব আমার মধ্যে আছে, একদম পারফেক্ট আমি। তুমি কি আমাকে একবার ট্রাই করে দেখতে চাও? এতক্ষণে আয়ানের কথা উর্মির ভালো লাগলেও এই কথাগুলো শুনে উর্মির মাথাটা গেল গরম হয়ে। এমন প্রপোজ আমি বাপের জন্মেও শুনিনি। উনি আমাকে প্রপোজ করছে নাকি নিজের কোনো গান গাইছে, আর ওনাকে ট্রাই করে দেখতে বলছে? কি ট্রাই করে দেখবো? আকাশ, হ্যান্ড মাইকটা নিয়ে আয় তো। আকাশ দৌড়ে হ্যান্ড মাইকটা নিয়ে এসে এই নে। আয়ান মাইকটা হাতে নিয়ে বলে, জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা। আয়ানের এমন কথা শুনে কলেজের সকল ছাত্রছাত্রী, শিক্ষক বাইরে বেরিয়ে এলো। আমি আয়ান, কলেজের প্রিন্সিপালের ছেলে, অনেকে আমাকে চেনেন, আমার বউ বাট্টু, সরি উর্মি। আজকের পর থেকে যদি কেউ উর্মির দিকে তাকায় বা উর্মির সম্পর্কে বাজে কথা বলে, তাহলে তাকে মেরে তার হাত পা ভেঙে তারপর তার চোখ দুটো তুলে আমি মার্বেল খেলবো, তাই সবাই সাবধান। আমি আপনার বউ হলাম কি করে? আমি কখন আপনাকে হ্যাঁ বললাম? আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই আমাকে তোমার রিজেক্ট করার কোনো কারণ দেখছি না। আর তুমি হ্যাঁ বললেও তুমি আমার, আর না বললেও তুমি আমার, শুধুই আমার। কলেজের সবাই উর্মির দিকে তাকিয়ে আছে। লজ্জায় উর্মি ইচ্ছে করছে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে এক্ষুনি মরে যেতে পারতো। এর মধ্যেই প্রিন্সিপাল স্যার লাঠি নিয়ে বেরিয়ে এসে আয়ানকে পেটানো শুরু করলো। আরে বাবা, মারছো কেন? হতচ্ছাড়া, এখানে বসে আমার মান সম্মানের ফালুদা বানানো হচ্ছে, আবার বউ বানানো হচ্ছে। দাঁড়াও, আজকে তোকে। আয়ান দিল এক দৌড়। আয়ানের পেছন পেছন লাঠি নিয়ে তাড়া করছে প্রিন্সিপাল স্যার। কলেজের সবাই এদের দুইজনকে দেখতে হাসছে। আয়ান বাড়ি গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে। মা জানো, আজ বাবা কলেজের সবার সামনে আমাকে লাঠি দিয়ে মেরেছে, তারপর আমাকে লাঠি দিয়ে তারাও করেছে। আয়ানের মা আয়ানের বাবার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে, কি তুমি আমার ছেলেকে হাত তুলেছ? আয়ানের বাবা প্রিন্সিপাল। হাত তুলবো না তো কি করব? জানো তোমার ছেলে আজ কি করেছে? কি করেছে আমার বাচ্চা ছেলেটা? প্রিন্সিপাল আয়ানের বাবা আয়ানের মাকে সব বলল। আয়ানের মা আয়ানের দিকে তাকিয়ে বলে, বাবা, তোর জন্য আজ আমার গর্ববোধ হচ্ছে। এই না হলে তুই আমার ছেলে। এই করে করে তুমি ছেলেটার মাথা খাচ্ছ। তা বাবা, মেয়েটা দেখতে কেমন? ছোটখাটো পুতুলের মতো মা। উর্মি বাসায় এসেই বিছানায় শুয়ে পড়লো। আজকে সারাটা দিন যা যা হয়েছে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। রাত 10টা। খেতে আয়, কত রাত হয়েছে দেখেছিস? উর্মি তাড়াতাড়ি করে ওঠে। আল্লাহ, এত রাত হয়ে গেছে, আসছি মা। উর্মি খেয়ে দিয়ে এসে আবার শুয়ে পড়লো, কিন্তু এখন আর উর্মির ঘুম আসছে না। আসবেই বা কি করে? সে বিকেল থেকে উর্মি ঘুমিয়েছে, কতক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে। যাই গোসল করে আসি।
গোসল করলে ফ্রেশ লাগবে। প্রায় 30 মিনিট ধরে উর্মি গোসল করেছে। এখন জামা কাপড় চেঞ্জ করতে গিয়ে, এ কি, আমার জামা কই? দেখেছো, জামা মনে হয় ভুলেই বিছানায় ফেলে এসেছি। ধর বাবা, ভালো লাগে না। হ্যাঁ, উর্মি একটা টাওয়াল পেঁচিয়ে বাইরে বের হয়ে চোখ কপালে, সামনে আয়ান দাঁড়িয়ে আছে। উর্মিকে এই অবস্থা দেখে আয়ান থ হয়ে দাঁড়িয়ে আছে। আয়নের হাত পা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, ওদিকে আবার ঘামও ঝরছে, হার্টবিট বেড়ে গেছে। আ করে চিৎকার করতে যাবে, এর মধ্যেই আয়ান এসে উর্মির মুখ চেপে ধরলো। এই বাট্টু, তুমি আমাকে মারতে চাও নাকি? উর্মি করছে শুধু। আয়ান উর্মির মুখ থেকে হাতটা সরিয়ে নিল। উর্মি দ্রুত বিছানার চাদর উঠিয়ে নিচের শরীরে পেঁচিয়ে নিল। আপনি এত রাতে এখানে? তোমাকে দেখতে এসেছি। আপনি আমার রুমের ভিতরে আসেন কিভাবে? দরজা তো ভেতর থেকে আটকানো। তোমার বারান্দা থেকে। কি? তা নয় তো কি? বলেই উর্মি বিছানায় শুয়ে পড়ল। এই এই, আপনি আমার বিছানায় শুয়েছেন কেন? উঠুন বলছি। না, উঠবো না। আপনি এখনই আমার রুম থেকে চলে যান। না, যাবো না। আজ ভাবছি এখানে থাকবো, তোমার সাথে ঘুমাবো। তোমার বিছানাটা তো দেখছি বেশ নরম, একদম তোমার মতো। আচ্ছা, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আগে ছিল না, তোমাকে দেখার পর হয়েছে। দেখুন প্লিজ, আপনি এখান থেকে চলে যান। এত রাতে কেউ আমার রুমে আপনাকে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, যেতে পারি, কিন্তু কিন্তু কি? আয়ান নিজের গাল দেখিয়ে দিল। উর্মি আর বুঝতে বাকি রইল না আয়ান কি চাইছে। আপনার মাথা খারাপ? আপনি যা চাইছেন তা কখনো সম্ভব না। তাহলে আমারও যাওয়া সম্ভব না, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি ভাবছেন? এত রাতে তোমার সাথে কেউ যদি আমাকে দেখে ফেলে, তাও তুমি এই চাদর জড়ানো অবস্থায়, তাহলে কি হবে ভাবতে পারছো? উর্মির আর কোনো উপায় নেই। চোখ বন্ধ করুন। কেন চোখ বন্ধ করতে হবে? কেন? চোখ বন্ধ করুন না। আয়ান চোখ বন্ধ করে নিল। উর্মিও নিজের চোখ বন্ধ করে আয়ানের গালে চুমু দিতে যাবে, এর মধ্যেই আয়ান চোখ খুলে উর্মির দুই ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। উর্মি চমকে উঠল। লজ্জায় উর্মির গাল লাল হয়ে গেছে, সাথে সাথে সরে গিয়ে, এটা কি হলো? কি হলো? গালে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি ঠোঁটে নিলেন কেন? কি দেওয়ার কথা ছিল? চুমু? আমি বলতে পারবো না। কেন পারবে না? একটু বলো না, তোমার মুখ থেকে একটু শুনতে চাই। চান তো আপনি এখান থেকে? আর একটু থাকি না। আপনি যাবেন নাকি? রাগ করছো কেন? যাচ্ছি তো। বলে বারান্দার দিকে চলে গেল। উর্মি জোরে একটা নিঃশ্বাস নিয়ে, যা বাবা, বাঁচা গেল, চলে গেছে। একটু পর সামনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। আবার কি? তোমাকে না খুব হট লাগছে। উর্মি চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকিয়ে, কি বলতেই আয়ান দ্রুত বারান্দা থেকে পায়ে বেয়ে নিচে নেমে গেল। সকালে উর্মি কলেজের বারান্দা থেকে হাঁটছে, এমন সময় পেছন থেকে এই বাট্টু। উর্মি মাথায় টোকা দিয়ে, এই ছেলেটার যন্ত্রণায় মরেও শান্তি পাওয়া যাবে না। কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? কাল রাতে তোমার রুমের বারান্দা থেকে পাইপ বেয়ে নিচে নেমেছি। ওই আমাকে দেখেই জিজ্ঞেস করবে আমি ঠিক আছি কিনা, আমি ব্যথা পেয়েছি কিনা। তা না, রাগ দেখাচ্ছ। অত আলগা প্রীত আমার মধ্যে নেই। দেখাও না আগলা পিরিত। 10টা না 5টা না, একটা মাত্র জামাই তোমার। কি কার জামাই? আমি তোমার।
আপনি আমার জামাই হলেন কি করে? আমার তো এখনো বিয়েই হয়নি। হয়নি, তবে হয়ে যাব খুব তাড়াতাড়ি। আমি আপনাকে বিয়ে করব না। আমি আপনাকে আমার জামাই বলে মানিই না। তুমি মানলেও আমি তোমার, আর না মানলেও আমি তোমার। বলে উর্মির গালে একটা চুমু দিয়ে চলে গেল। উর্মি হতভম্ব হয়ে গাল ধরে ওখানেই দাঁড়িয়ে আছে। বিকেলে আচার খেতে খেতে হঠাৎ উর্মির ফোনটা বেঁচে উঠল। অপরিচিত নাম্বার। উর্মি সচরাচর অপরিচিত নাম্বার থেকে কল আসলে কল রিসিভ করে না, কিন্তু এই নাম্বারটা থেকে কল আসতে তো আসতেই থামছেই না। অবশেষে উর্মি কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। কলটা ধরতে এতক্ষণ লাগলো কেন? আপনি আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আমার বইয়ের নাম্বার আমার কাছে থাকবে না, এটা কখনো হয়? আয়নের কথা শুনতে শুনতে উর্মি একটু একটু করে আচার মুখে দিল। কি ব্যাপার, আচার খাচ্ছ কেন? আমি তো এখনো কিছু করিনি, শুধু দু একটা চুমু দিয়েছি, এর মধ্যেই আচার খাওয়া শুরু? উর্মি আচারের প্যাকেটটার দিকে তাকিয়ে, আপনি জানেন কিভাবে আমি আচার খাচ্ছি? তোমার মনের সাথে আমার মন বেঁধে রেখেছি না, তাই আমি সব জানতে পারি। এর মধ্যেই হঠাৎ উর্মির ভাই এসে দরজায় নক করেছে। উর্মির ভাইয়ের নাম অভি। আপু আইসক্রিম খাবে? দে বলে আইসক্রিম নিয়ে বিছানায় বসে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। এই মাত্র যে বাচ্চা ছেলেটা এসেছিলে, ওইটা তোমার ভাই নাকি? হয়তো ফোনে কণ্ঠ শুনে বুঝতে পেরেছে ওটাই আমার ভাই, তাই কোনো উত্তর না দিয়ে আবার আইসক্রিম খাওয়ার মনোযোগ দিল। বাট্টু, কথা বলছো না কেন? জানো, তোমাকে এখন অনেক কিউট লাগছে। এই যে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছ, আমার কিউট বউটা। উর্মি এবার বিছানা থেকে উঠে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো যে আয়ান কোথায় লুকিয়ে আছে। আমাকে এভাবে খুঁজে লাভ নেই। আপনি আপনি কোথায় বলুন তো? তোমার মনের ভিতরে। ফাজলামো বাদ দিন, বলুন কোথায় লুকিয়ে আছেন। তোমার খুব কাছে, আবার তোমার অনেক দূরে। আপনি বলবেন নাকি আমি ফোন রাখবো? এই বলে উর্মি ফোন রাখতে যাবে। আর রাগ করছো কেন? আমি আমার বাসায় আছি। তাহা মিথ্যে কথা, আপনি আমার আশেপাশেই কোথাও আছেন। আমি আমার বাসায় আমার বিছানায় শুয়ে আছি। সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। তাহলে আমি কি করছি না করছি আপনি জানতে পারেন কিভাবে? আমার মনের চোখ দিয়ে। রাখুন তো বলে কল কেটে দিল। তারপর পুরো রুম, আশেপাশে, খাটের নিচে, আলমারির সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও আয়ানকে পেল না। এটা কি করে সম্ভব? উর্মি কিছুতেই ভেবে পাচ্ছে না। রাত 10টা। উর্মি জামা কাপড় চেঞ্জ করে হালকা কোনো রেস্ট পরে ঘুমাবে। উর্মি যেই না জামাটা খুলতে যাবে এর মধ্যেই ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করার সাথে সাথে, তুমি কি আমাকে মারতে চাও নাকি? মানে তুমি জামা খুলছো কেন? আমার রুমে আমি জামা খুলবো না তো কোথায় খুলবো? আর আমি জামা খুলছি তা আপনি দেখছেন কিভাবে? আপনি কোথায় বলুন তো? তোমার মনের ভিতরে। বলবেন না তো? ঠিক আছে, জামা খুলছি। তুমি কি আমাকে পাগল করতে চাও নাকি? আমি জামা খুললাম বলে জামায় হাত দিতেই তোমার রুমে আমি সিসি ক্যামেরা বসিয়ে রেখেছি। কি? তার মানে আমি কাল আমার রুমে নেচেছিলাম? দেখেছি, নাচটা খুব সুন্দর ছিল। ভাইয়ের সাথে মারামারি করেছিলাম? তাও দেখেছি তুমি তোমার ভাইয়ের কাছে হেরে গেছো বাট্টু। কাল সারা রাত আমি একটা ছেলের সাথে কথা বলেছি। তাও কি কি বলে তুমি? কোন ছেলের সাথে কথা বলছো? এত
বড় সাহস তোমার! তুমি আমাকে রেখে অন্য ছেলের সাথে কথা বলছো? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। 10 মিনিট পর আয়ান আবার পাইবে বান্দা থেকে উর্মি রুমে এসেছে। উর্মি আয়ানকে দেখেই উঠে দাঁড়ালো। আপনি এখানে এত রাতে আবার এসেছেন কেন? আয়ান উর্মির হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসছে। তুমি কোন ছেলের সাথে কথা বলছো কাল রাতে? তোমার সাহস হয় কি করে অন্য কোনো ছেলের কথা মুখে আনতে? তুমি শুধু আমার, শুধুই আমার। উর্মি তো হেসে লুটোপুটি। আরে হাসছো কেন? আমি হাসার মতো কিছু বলিনি। আপনি এর জন্য এত রাতে এত কষ্ট করে আমার রুমে এসেছেন? কথা ঘোরাবে না। কোন ছেলের সাথে কথা বলছো? ছেলেটাকে আমি মেরে হাত পা ভেঙে মাটিতে পুঁতে দিব। তাহলে তো আপনার নিজেকে নিজেরই মাটিতে পুঁতে দিতে হবে, কারণ আমি তো কাল সারা রাত আপনার সাথেই কথা বলেছি। কিন্তু আমি তো কাল তোমাকে কল দেইনি। আমি আমার স্বপ্নে কাল সারা রাত আপনার সাথে কথা বলেছি। বলতেই আয়া নিজের ঠোঁটের সাথে উর্মির ঠোঁটের সাথে মিলিয়ে দিল। উর্মিও চোখ বন্ধ করে নিজের ঠোঁট আয়নের ঠোঁটের স্পর্শ উপভোগ করতে লাগলো। একটু পর আয়ান উর্মির ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিয়ে হাত দিয়ে উর্মির চুলগুলো কানের কাছে গুছিয়ে দিয়ে, জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম? আমি তোমার সাথে কল্পনায়ও অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারি না। তোমার মুখে অন্য ছেলের কথা শুনে আমার পা থেকে মাথা অবধি গরম হয়ে গেছিল। মনে হচ্ছিল কেউ আমার কলিজার মধ্যে একটা তীর মেরেছে। ভেবেছিলাম এই বুঝি আমি হারিয়ে ফেলছিলাম। এত ভালোবাসেন আমাকে? বড্ড বেশি ভালোবাসি। উর্মি আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরো। আয়ান উর্মিকে জড়িয়ে ধরো। একটু পর উর্মি একটা ধাক্কা দিয়ে আয়ানকে সরিয়ে, আমি তো তখন ভুলে গিয়েছিলাম আপনি আমার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছেন কেন? আমার ছোট্ট কিউট বাট্টু বউটাকে যদি কেউ চুরি করে নেয়, এই সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, যাতে তোমার উপর আমি সর্বক্ষণ নজর রাখতে পারি। কি? আমি কি ছোট বাচ্চা নাকি যে কেউ আমাকে চুরি করে নিয়ে যাবে? তুমি তার থেকেও ছোট্ট, আমার ছোট্ট বউ। বাজে কথা না বলে ক্যামেরা খুলুন। মেয়ে মানুষের পার্সোনাল বলতে একটা বস্তু আছে। এই ধরুন, তখন যদি আমি আমার জামাটা খুলেই ফেলতাম তাহলে কি হতো? কি আবার হতো? তোমার সবকিছু আমি দেখে নিতাম। অসভ্য, বের হন আমার রুম থেকে। তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। আজ একটু থাকি না। আমি কিন্তু এখন চিৎকার করব। বড় চিৎকার। তারপরে এত রাতে সবাই এসে তোমাকে আর আমাকে একসাথে দেখে আমাদের বিয়ে দিয়ে দিবে। ব্যাপারটা বেশ ভালোই হবে, কি বলো? আচ্ছা, আমার রুমে না হয় আপনিই থাকুন, আমি গেলাম। এই বলে দরজা খুলতে যাবে। আচ্ছা বাবা, যাচ্ছি। বলে যেতে যেতে দৌড়ে এসে উর্মির গালে একটা চুমু দিয়ে দ্রুত চলে গেল। এই ছেলেটাও না, বলে মুক্তি একটা হাসি দিল। আয়ান চলে যাওয়ার পর উর্মি পুরো ঘরে ক্যামেরা খুঁজলো, কোথাও পেল না। ওইদিকে আয়ান নিজের রুমে বসে ল্যাপটপে উর্মিকে দেখছে আর বলছে, আমি ক্যামেরাটা কোথায় লুকিয়েছি তা তুমি খুঁজতে খুঁজতে বুড়ি হয়ে গেলেও খুঁজে পাবে না। সকালে কলেজের বারান্দা থেকে উর্মি হাঁটছে। এর মধ্যেই হঠাৎ কেউ একজন উর্মির গালে একটা চুমু দিয়ে গেল। উর্মি তাকাতেই দেখে আয়ান এমন একটা ভাব ধরে চলে যাচ্ছে যেন কিছুই করেনি। উর্মি গালে হাত দিয়ে আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। একটু পর উর্মি ক্লাসে বসে আছে। হঠাৎ কেউ একজন এসে উর্মির গালে একটা চুমু দিয়ে চলে গেল। উর্মি তাকিয়ে দেখে এইবারও আয়ান এমন একটা ভাব ধরে চলে যাচ্ছে যেন সে কিছুই করেনি। উর্মি গালে হাত দিয়ে অবাক হয়ে আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। উর্মি কলেজের মাঠে দিয়ে যাচ্ছে, কেউ একজন উর্মির গালে আবার টুপ করে চুমু দিয়ে চলে গেল। এবারও তাকিয়ে দেখে আয়ান। একটু পর উর্মি আয়ানকে হাত ধরে টেনে নিয়ে একটা ক্লাসরুমে নিয়ে গেল। আমার ছোট্ট বউটাও দেখি রোমান্টিক হয়ে গেছে। এগুলো কি হচ্ছে? ওই কি হচ্ছে? সকাল থেকে আমার গালে একটার পর একটা চুমু দিয়ে যাচ্ছেন। তোমার কি অন্য কোথাও চাই? বলেই উর্মি দিকে আগাতে লাগলো। একদম আমার কাছে আসবে না।
বলে 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছে। আর আয়ান 1 পা 2 পা করে উর্মির দিকে আগাচ্ছে। উর্মি পিঠ দেয়ালে ঠেকে গেল। দেখুন, একদম আমার কাছে আসবে না। আয়ান উর্মিকে দেয়ালের সাথে চেপে ধরে মাথা নিচু করে উর্মির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। উর্মি আয়ানকে এত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আয়ান সরছেই না। উর্মি যত বারবার আয়ানকে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আয়ান ততবারই নিজের ঠোঁট দিয়ে উর্মির ঠোঁটে আলতোভাবে কামড়ে দিচ্ছে। আর উর্মি কেঁপে কেঁপে উঠছে। উর্মি আয়ানের পিঠে কিল ঘুষি দিয়ে যাচ্ছে, কিন্তু আয়ানের ওইদিকে কোনো খেয়াল নেই। আয়ান এখন উর্মির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। প্রায় মিনিট 15 পর উর্মিকে ছেড়ে দিয়ে দুইজনই হাঁপাতে লাগলো। উর্মি হাঁপাচ্ছে আর চারিদিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে। উর্মি এমন কাণ্ড দেখে আয়ান অবাক হয়ে উর্মির দিকে তাকিয়ে আছে। তারপর উর্মি একটা চেয়ার এনে আয়ানের সামনে রেখে তার উপর দাঁড়িয়ে ঠাস করে আয়ানের গালে একটা থাপ্পড় মারলো। আয়ান গালে হাত দিয়ে, তুমি আমার থাপ্পড় মারলে? এতক্ষণ ধরে কেউ কাউকে ঠোঁটে চুমু দেয়? আমি যদি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম। আয়ান উর্মিকে কোলে তুলে নিয়ে পা দিয়ে উর্মির পায়ের নিচে চেয়ারটা ঠেলে দূরে সরিয়ে দিল। আরে আরে, কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন। বলছে আর হাত পা ছুটছে। এখন যদি তোমাকে ছেড়ে দিই আর নির্ঘাত তুমি পড়ে গিয়ে হাত পা ভাঙবে, তারপর আমার কি হবে? দেখুন, আমাকে ছেড়ে দিন। এটা কলেজ, কেউ যদি আমাদের এখানে এইভাবে দেখে ফেলে তাহলে কি হবে ভাবতে পারছেন? দেখে দেখুক, তাতে কি হয়েছে? আমি আমার বউকে আদর করছি, অন্য কারোর বউ তো না। এই, কে আপনার বউ? আমার এখনো বিয়ে হয়নি। তুমি আমার বউ, ছোট্ট বউ, ছোট্ট বউ। আমার কত দিনের ইচ্ছা আমার একটা ছোট্ট বউ হবে। তারপর আমার ছোট্ট বউটা ছোট্ট ছোট্ট 2 পা দিয়ে আমার সারা ঘর দৌড়ে বেড়াবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব। তারপর আমাদের একটা না, 2টা না, 3টা না, না না না, 11টা বাচ্চা হবে। তারপর আমার ছোট্ট কিউট বউটা আর আমার বাচ্চাগুলো মিলে আমার সারা ঘর দৌড়ে বেড়াবে। আপনার মুখে কি কিছুই আটকায় না? অসভ্য একটা। এখনো তো কোনো অসভ্যতামি করিনি, তাতে অসভ্য বলছো? এরপর অসভ্যতামো শুরু করলে কি করবে? আপনার একটা। চলো না একটু অসভ্যতামো করি। ছাড়ুন, ছাড়ুন বলছি। বলে হাত পা ছুটতে ছুটতে নিচে পড়ে গেল। আমার কোমর। আয়ান এক দৃষ্টিতে উর্মির দিকে তাকিয়ে আছে। আমি পড়ে গেছি, আমাকে না তুলে আমার দিকে তাকিয়ে অমন করে কি দেখছেন? তোমার পা দেখছি। আমার পায়ে কি রূপ বের হয়েছে যে পা দেখছেন? আমার কোমরটা বুঝি ভেঙেই গেল। আয়ান মাথা ঝুঁকে উর্মির কানের কাছে গিয়ে বলে, আরে না, ভাঙিনি। এর আগে যদি তোমার কোমর ভেঙে যায় তাহলে কেমন হবে বলো তো? উর্মি একটা ধাক্কা দিয়ে আয়ানকে সরিয়ে দেয়। অসভ্য খাম্বা। বলে দ্রুত চলে গেল। আয়ান উর্মির চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। পরের দিন উর্মি ক্লাস চলছে। এর মধ্যেই হঠাৎ ক্লাসের সামনে এসে দাঁড়ালো আয়ান। আয়ানকে দেখেই উর্মি বই দিয়ে মুখটা ঢেকে নিল যাতে আয়ান ওকে দেখতে না পায়। স্যার, উর্মির সাথে আমার একটু দরকার ছিল। উর্মি, তোমাকে আয়ান ডাকছে, যাও। এই শয়তান ছেলেটা আমাকে কোথাও শান্তি দেবে না। ক্লাস থেকে বেরিয়ে, কি হলো? আমাকে এভাবে ডেকে আনলেন কেন? চলো আমার সাথে। কোথায় যাব? এত প্রশ্ন করো না তো, চলো আমার সাথে। না, আমি যাব না। আয়ান সাথে সাথেই উর্মিকে কোলে তুলে নিল। এ কি করছেন? এটা কলেজ, কেউ দেখে ফেলবে। তোমার সাথে ওখানে বসে যাব, আর যাব না করার মতো এত সময় আমার হাতে নেই। আয়ান উর্মিকে একটা ফাঁকা ক্লাসে এনে একটা বেঞ্চে বসিয়ে দিল। তারপর নিজেও উর্মির পায়ের কাছে বসে পড়ল। আমাকে এখানে কেন এনেছেন? আয়ান ওর একটা পকেট থেকে একটা আলতার বোতল বের করে উর্মির পায়ে পরিয়ে দিতে শুরু করলো। আরে আরে, কি করছেন? তুমি কি একটু চুপ করে বসে থাকতে পারো না?
আয়নের কথা শুনে উর্মি চুপ করে গেল। আয়ান উর্মির দুই পায়ে সুন্দর করে আলতা লাগিয়ে দিল। তারপর অন্য পকেট থেকে এক জোড়া নুপুর বের করে উর্মির পায়ে পরিয়ে দিল। আমার ছোট্ট বউটার ছোট ছোট পা দুটো আলতায় তো বেশ ভালোই মানিয়েছে তো। আয়নের কথায় উর্মি লজ্জায় লাল হয়ে গেছে। আয়ন উঠে উর্মির পাশে বসে। তোমাকে এখন কেমন লাগছে জানো? কেমন? একদম স্ট্রবেরির মতো, ইচ্ছে করছে খেয়ে ফেলি। ইস, যা। আয়নের কথায় উর্মি আরো লজ্জা পেয়ে গেল। উর্মি যা বলে দৌড়ে বেরিয়ে গেল। আর আয়ান উর্মির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। আজকে আয়ানের খালাতো ভাইয়ের বিয়ে বাড়িতে এসে অপেক্ষা করছে উর্মির জন্য। আয়ান জানে উর্মিও এখানে আসবে, কারণ আয়ানের খালু আর উর্মির বাবা খুব ভালো বন্ধু। কিছুক্ষণ পর উর্মি বিয়ে বাড়িতে এসে হাজির। উর্মি আজ সাদা একটা চুড়িদার পরেছে, সাথে লাল ওড়না, চুলগুলো খোলা, হালকা লিপস্টিক। উর্মিকে দেখে যেন আয়ানের চোখই সরছে না। আয়ান গালে হাত দিয়ে দূর থেকে উর্মিকে দেখছে। এর মধ্যেই কোথা থেকে একটা ছেলে এসে, হাই, আপনার নাম কি? কেন, কি করবেন? একটু পরিচিত হতাম। আমার আপনার সাথে পরিচয় হওয়ার কোনো ইচ্ছে নেই। বলে ওয়াশরুমের দিকে চলে গেল। আয়ান গাল থেকে হাত নামিয়ে, এই উটকো ঝামেলাটা আবার কোথা থেকে আসলো? উর্মি ওয়াশরুমের মধ্যে ঢুকবে, এমন সময় কেউ একজন উর্মিকে টেনে ওয়াশরুমের মধ্যে নিয়ে এলোপাতাড়ি ভাবে চুমু দিতে লাগলো। কখনো গালে, কখনো চোখে, কখনো ঠোঁটে বা কখনো ঘাড়ে। কে? বলে এক ধাক্কা দিয়ে তাকিয়ে দেখে আয়ান। আপনি এখানে? আমার খালাতো ভাইয়ের বিয়ে। আপনি এই ওয়াশরুমের মধ্যে কি করছেন? তোমার জন্য। এমন কেউ করে? ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আয়ান উর্মির কাছে গিয়ে উর্মির চুলগুলো ওর কানের কাছে গুজে দিয়ে, তুমি কি ভেবেছিলে অন্য কেউ? আমি বেঁচে থাকতে তোমার দিকে কেউ হাত বাড়িয়েই দেখুক না, তার হাত আমি কুচি কুচি করে কেটে কুকুরকে খাওয়াবো। শুনুন তো, আমু খুঁজবে, যাই আমি। বলেই বের হতে যাবে। এর মধ্যেই একটা তেলাপোকা চলে এলো উর্মির পায়ের কাছে। উর্মি ভয়ে এক লাফ দিয়ে কোলে উঠলো আয়ানের, শক্ত করে জড়িয়ে ধরলো। এবার টু কি করছো? আমো। না, আমি নামবো না, নিচে তেলা পোকা। আয়ান উর্মির মাথায় হাত বুলিয়ে দিয়ে, বোকা মেয়ে, তেলা পোকা কি কেউ এত ভয় পায়? আসলেই তুমি আমার ছোট্ট একটা বউ। দেখো, তেলা পোকা চলে গেছে। সত্যি তো? সত্যি। তাকে দেখো। উর্মি তাকিয়ে দেখে তেলাপোকা নেই। তারপর আয়ানের কোল থেকে নেমে দ্রুত চলে গেল। এদিকে আয়ানের নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। এমনি ওকে ছাড়া আমার একটা মিনিটও ভালো লাগে না। তার মধ্যে না, ভাবছি এবার বিয়েটা করেই ফেলতে হবে। কতদিন আর বউয়ের কাছ থেকে নিজেকে এত দূরে দূরে রাখবো, আর ভালো লাগছে না। বিয়ে বাড়িতে সারাক্ষণ আয়ান উর্মির পেছন পেছন ঘুরঘুর করেছে। খেতে বসেছে, তাও উর্মির পাশের টেবিলে। এই উর্মি, ছেলেটাকে চিনিস? সেই কখন থেকে দেখছি ছেলেটা আমাদের পেছনে পেছনে ঘুরঘুর করছে। না তো মা, এই ছেলেটা আমাকে একটা কেস খাইয়ে ছাড়বে। আয়ান ওর মাকে জড়িয়ে ধরে। বাবা মা, আমি বিয়ে করব। আয়ানের বাবা চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকায়। এই, তোর বয়স কত? কোনো চাকরি বাকরি করিস না, এখনো আমার টাকায় খাও, এর মধ্যে আবার বিয়ে করবি? বিয়ে করে বউকে খাওয়াবি কি? আর কোন মেয়ে বা তোকে বিয়ে করবে? পৃথিবীতে ছেলের অভাব পড়েছে নাকি? দেখো না মা, বাবা কি বলছে। আয়ানের মা আয়ানের বাবার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে। তুমি আছো কি করতে? তুমি খাবে? এখন তো আমার ওই গুণধর ছেলেকে খাওয়াচ্ছি, এরপর ওর বউকেও আমি খাওয়াবো নাকি? খাওয়াবে? সমস্যা কি? তোমার একটা মেয়ে থাকলে খাওয়াতে না? তা আয়ন বাবা,
আমরা কবে মেয়ের বাড়িতে যাচ্ছি? এই তো কাল বা পরশু মা। এই তোমার আশকারাইতেই ছেলে পাদর হয়েছে, যা খুশি করো তোমরা দুইজন। বলে আয়ানের বাবা উঠে চলে গেল। তা বাবা, মেয়েটা যদি রাজি না হয়? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও না মা। পরের দিন কলেজ শেষে উর্মি আর তার বান্ধবীরা ফুচকা খেতে ঢুকেছে। ঝাল কি বেশি দেবো নাকি কম? মামা, বেশি ঝাল দিয়ে কড়া করে বানিয়ে দিন। উর্মি ফুচকার প্লেট হাতে নিয়ে যেই না একটা ফুচকা উঠে নিজের মুখে দেবে, এর মতো কেউ এসে ওর হাত থেকে ফুচকা নিয়ে খেয়ে নিল। তাকিয়ে দেখে আয়ান। ফুচকা মুখে দিয়েই আয়ানের জান যায় যায় পালা। ঝালে আয়ানের মুখ পুরো লাল হয়ে গেছে, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। পাট্টু, তুমি তো ঝাল খেতে পারো, ঝাল ঝাল পানি দাও কেউ। পানি খাচ্ছে তো খাচ্ছে, তাও আয়ানের ঝাল কমছে না। এদিকে উর্মি আর উর্মির বান্ধবীরা হেসে লুটোপুটি। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। না বলে অন্য জিনিস খেয়ে নিলে এমনই হয়। বলতেই সবার সামনে আয়ান নিজের দুই ঠোঁটের সাথে উর্মির দুই ঠোঁট মিলিয়ে দিল। উর্মি তো চোখ বেরিয়ে আসার উপক্রম। একটু পর উর্মিকে ছেড়ে দিয়ে, এইবার ঠিক আছে, ঝাল একটু কমেছে। এমন কানে উর্মির সব বান্ধবীরা, তাছাড়াও দোকানের আরো অনেক মানুষজন দাঁড়িয়েছিল, তারাও সবাই উর্মির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। উর্মি লজ্জায় শেষ। আলো, তুমি আমার পায়ের নিচে মাটি ফাঁক করে দাও, আমি সেখানে ঢুকে যাই। বলে উর্মি রেগে মেগে ফুচকায় প্লেটে রেখে হনহনিয়ে হাঁটা শুরু করলো। উর্মির পেছন পেছন আয়ান দৌড়াতে লাগলো। বাট্টু, এই বাট্টু, ফুচকা না খেয়ে চলে যাচ্ছ কেন? আপনি একদম আমার পিছু পিছু আসবে না। আমি আবার কি করলাম? কি করেছেন একটু আগে? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার বউকে আমি চুমু দিয়েছি, সেটা কি অপরাধ? বলে উর্মির সামনে এসে দাঁড়ালো। আপনার না হয় আগে থেকেই লজ্জা শরম নেই, কিন্তু আমার? পথ ছাড়ুন, ছাড়ুন বলছি। না, ছাড়বো না। আমি কিন্তু ভীষণ রেগে আছি। এরপর পথ না ছাড়লে আমি কিন্তু আপনাকে খুন করে ফেলবো। তোমার হাতে আমি খুন হতেও রাজি। আপনি যাবেন নাকি? আচ্ছা, যাচ্ছি। বলে মাথা নিচু করে চলে গেল। উর্মিও নিচের বাড়িতে চলে গেল। রাত 10টা। আয়নের কোনো খোঁজ খবর নেই। সেই যে উর্মি চলে যেতে বলায় আয়ন চলে গেল, তারপর আর আয়ান উর্মিকে কল বা SMS দেয়নি। এদিকে উর্মি একটু পর পর মোবাইল ধরছে আর রাখছে। উর্মির এখন কিছুই ভালো লাগছে না। উর্মি, খেতে আয়। না মা, খিদে নেই, খাবো না। আয়ান যখন কল করলোই না, তাহলে আমি একটা কল করি। মোবাইল হাতে নিয়ে। না থাক, ওই বদমাস ছেলেটাকে কল না করাই ভালো। না, একটা কল দিয়ে দেখি না। এবার উর্মি আয়ানকে কল দিয়েই দিল, কিন্তু আয়ানের নাম্বার বন্ধ। দেখেছো, আমার উপর রাগ করে নাম্বার বন্ধ করেছে নাকি? নাকি ওর কোনো বিপদ হলো আবার? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। রাত 2টা। উর্মি নিজের হাতের মতো কারো চুল অনুভব করছে। এ কি, আমার হাতে নিচে চুল এলো কোত্থেকে? আমি কি ঘুমের মধ্যে আমার নিজের চুলগুলো ছিঁড়ে হাতে নিয়েছি? উর্মি আবার অনুভব করছে ও কারো বুকের ওপর তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। উর্মি চোখ মেলে তাকিয়ে দেখে ও আয়নের বুকে আয়নকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি মনে হয় স্বপ্ন দেখছি। বলে আবার চোখ বন্ধ করে নিল। বাট্টু, এত নড়াচড়া করছো কেন? ঘুমাও। এই বলে উর্মিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এ কি, স্বপ্নের মতো আয়ান কথা বলছে কিভাবে? এটা কি স্বপ্ন নাকি সত্যি? একটা চিমটি দিয়ে দেখি তো। উর্মি জোরে একটা চিমটি কাটলো, কিন্তু ব্যথা পেল না। এত জোরে চিমটি কেটেও যখন ব্যথা পেলাম না, তাহলে এটা স্বপ্ন। করে দ্রুত উঠে বসলো। এই বাট্টু, এত রাতে আমাকে চিমটি কাটছো কেন?
জীবনের স্বপ্ন না? এই বলে চিৎকার করতে যাবে এর মধ্যেই আয়ান উর্মির মুখ চেপে ধরলো। কি করছোটা কি? তুমি কি আমাকে এখন পাবলিকের হাতে মার খাওয়াতে চাচ্ছ? উর্মি করছে শুধু। আয়ান উর্মির মুখ থেকে হাত সরিয়ে নিল। আপনি আপনি আমার রুমে এত রাতে কি করছেন? দেখলাম তুমি আমাকে খুব মিস করছো, তাই চলে এলাম। মোটেই না, আমি আপনাকে মিস করতে যাবো কেন? আমি দেখেছি তোমার রুমে যে আমি সিসি ক্যামেরা বসিয়ে রেখেছি, তা তোমার মনে আছে? আপনার ফোন বন্ধ ছিল কেন? কতগুলো কল দিয়েছি জানেন? প্রথমে ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ ছিল। তারপর আমি ইচ্ছে করেই ফোন বন্ধ করে রেখেছি, কারণ আমার জন্য তোমার এই অস্থিরতাটা একটু বেশ ভালোই লাগছিল আমার। আপনি ইচ্ছে করে করেছেন? আপনি ইচ্ছে করে আমাকে টেনশনে ফেলেছেন? আপনি আপনি আমার সাথে কথাই বলবেন না। আচ্ছা, কাল সকালে উঠে কথা বলবো, এখন ঘুম পাচ্ছি, ঘুমাই। বলে উর্মির বিছানায় শুয়ে পড়ল। এ কি করছেন? আমার বিছানায় শুয়েছেন কেন? নিজের বাসায় গিয়ে ঘুমান। চুপ করো বাট্টু, আমাকে ঘুমাতে দাও। আর আমার অনেক কাজ আছে, সকাল সকাল উঠতে হবে। এইভাবে বিয়ের আগে একটা মেয়ের সাথে একটা ছেলের একসাথে থাকা ঠিক না। আপনি কেন বুঝতে চাইছেন না? আয়ান এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে। চলো তাহলে এখনই বিয়ে করে ফেলি। মাথা কি আপনার পুরো গেছে নাকি? তোমাকে দেখার পর আমার মাথা, মন, হৃদয় সব তোমার কাছে চলে গেছে। তোমাকে ছাড়া আমার থাকতে কত কষ্ট হয় জানো? ইচ্ছে করে সারাক্ষণ তোমার কাছে থাকি, তোমাকে ছুঁয়ে দেখি, তোমাকে জড়িয়ে ধরি। উর্মি আয়ানকে থামিয়ে দিয়ে, অসভ্য একটা, এখনই যান এখান থেকে। বের করে দিচ্ছ আমাকে? বের করে দিচ্ছি। যেদিন আমাদের বিয়ে হবে, সামাজিকভাবে এক ঘরে থাকার পারমিশন পাবেন, সেদিন আমার রুমে আসবেন। তার আগে যেন আপনাকে আর আমার রুমে না দেখি। আর যদি তার আগে আমার রুমে এসেছেন তো মেয়ে তক্তা বানিয়ে দিব। আমি যাবো না। যাবেন নাকি? আচ্ছা যেতে পারি, একটা শর্ত। কি শর্ত? আবার চুমু দিতে হবে? তবে শুধু চুমু দিলে হবে না, শক্ত করে জড়িয়ে ধরে আমার ঠোঁটে তোমার ঠোঁট দিয়ে চুমু দিতে হবে। আমি পারবো না। তাহলে আমিও যাব না। বলে আবার শুয়ে পড়লো উর্মি আর কোনো উপায় না পেয়ে। আচ্ছা উঠুন দিচ্ছি। আয়ান বিছানা থেকে উঠে বসে একটা বিস্তৃত হয়ে হাসি দিল। উর্মি আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের ঠোঁটের সাথে আয়নের ঠোঁট মিলিয়ে দিয়ে আবার সাথে সাথে ছেড়ে দিল। এইটুকু চুমুতে কি হয়? আমি তো টেরই পেলাম না। আপনি শর্ত দিয়েছিলেন, আমি পূরণ করেছি। এখন আমার রুম থেকে যান। আমার তো এখন আরো কিছু করতে ইচ্ছে করছে। উর্মি বড় বড় করে আয়নের দিকে তাকিয়ে, কি? আপনি আমার রুম থেকে বের হবেন নাকি? চিৎকার করছো কেন? তোমার চিৎকার শুনে তো বাড়ির সবাই দৌড়ে আসবে। তাহলে আপনি এখান থেকে এখনই যান। আচ্ছা যাচ্ছি বাবা, রাখছো কেন? বলে চলে গেল। উর্মি যেন বিশাল একটা হাঁপ ছেড়ে বাঁচল। সকাল সকাল উর্মিদের বাসায় কলিং বেল বেজে উঠল। উর্মির মা এসে দরজা খুলে দিতেই, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। তোমাকে যেন কোথায় দেখেছি। ও হ্যাঁ, সেদিন বিয়েতে। কিন্তু তুমি আমাকে শাশুড়ি আম্মা বলছো কেন? আপনার মেয়ের জামাই তো আপনাকে শাশুড়ি আম্মাই বলবে, তাই না? আমার মেয়ের জামাই মানে? বেআইন সাহেবা, কি আমাদের এভাবে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভেতরেও আসতে বলবেন? আসুন, ভিতরে আসুন। আয়ান আর আয়নের মা ভেতরে এসে সোফায় বসে পড়ল। বেআইন সাহেবা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই যা বলে সরাসরি বলছি। আমার ছেলে আর আপনার মেয়ে একে অপরকে ভালোবাসে, তাই চাইছিলাম ওদের 4 হাত এক করে দিতে। উর্মি, উর্মি, উর্মির বাবা কই? তোমরা নিচে আসো, দেখে যাও। উর্মি এসে আয়ান আর ওর মাকে দেখে তো চোখ দুটো
বেরিয়ে আসার উপক্রম। এরা এখানে কি করছে? কি হয়েছে? বলে তাকাতে আয়নের মায়ের দিকেই তাকিয়ে হাসি দিয়ে। আরে আপনারা আমার বাড়িতে, কি সৌভাগ্য আমার। তুমি এনাদের চেনো? আরে চিনব না কেন, এরা তো উর্মির কলেজের প্রিন্সিপালের স্ত্রী আর ছেলে। এরা কি বলছে উর্মি? কি বলছে মা? তুই আর এই ছেলেটা নাকি একে অপরকে ভালোবাসিস, তাই এরা তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মিথ্যে কথা মা, আমাকে সবসময় জ্বালানো, এবার বোঝাবো মজা, পরে না হয় মাকে সব বলে ম্যানেজ করে নেব, আগে তো আপনাকে একটু জ্বালিয়ে নিই। দেখেছেন শাশুড়ি আম্মা, আপনার মেয়ে মিনিটে মিনিটে পাল্টি খায়, তাই আমি আর ওকে নিয়ে রিস্ক নিতে চাই না। কাল সারা রাত আমার সাথে কাটিয়ে এখন বলছে আমাকে ভালোবাসে না। এই কথা শুনে আয়নের মা চোখ বড় বড় করে আয়নের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, আমার ছেলে তলে তলে এত দূর চলে গেছে, তাই তো বলি বিয়ের জন্য ছেলে এত পাগল হয়ে গেছে কেন। উর্মির মা বাবা দুজনেই উর্মির দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। উর্মি ভয় পেয়ে, কি মিথ্যে কথা বলছেন? আমি সারা রাত আপনার সাথে কাটাবো কেন? কাল রাতে আমার রুমে বলে আমার শার্টটা ফেলে গেছি, শার্টটা এখনই দিয়ে দিও তো, যাওয়ার সময় বাসায় নিয়ে যাব। এর মধ্যেই উর্মির ভাই শার্ট নিয়ে দৌড়ে এলো। মা এই শার্টটা আপুর রুমে পেয়েছি। আরে এই তো আমার শার্ট। বলে শার্টটা নিয়ে নিল। জানতাম তুমি একটা পাল্টি খাবে, অন্তত আমাকে জানানোর জন্য হলেও পাল্টি খাবে, তাই কাল রাতে ইচ্ছে করেই তোমার রুমে আমার একটা শার্ট ফেলে গেছি। উর্মির মা উঠেই উর্মির গালে ঠাস করে একটা থাপড় বসিয়ে দিল। ছি 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 উর্মি, তোর কাছ থেকে আমি কখনো এইসব আশা করিনি। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। উর্মির গালে থাপ্পড়ে যেন উর্মির থেকে বেশি ব্যথা আয়ান পেয়েছে। শাশুড়ি আম্মা, আমার বউকে মারবেন না একদম, আমার বউ আমাকে দিয়ে দেন, আমি আমার বাড়ি নিয়ে যাই। এই বদমাশ ছেলেটার জন্য আজ প্রথম আমি মায়ের হাতে চড় খেয়েছি, এর প্রতিশোধ তো আমি নিয়েই নেব। তারপর জোরে উর্মি, মা বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করিনি। চুপ কর তুই, আমাদের মান ইজ্জত সব ধুলোই মিশিয়ে দিয়েছিস। তোকে কালই আমি এই ছেলেটার সাথে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করব। কাল কেন শাশুড়ি আম্মা, আজই বিয়েটা দিয়ে দেন না। কিন্তু এত তাড়াতাড়ি এত ব্যবস্থা করব কিভাবে? মেয়ের বিয়ে বলে কথা। সব ব্যবস্থা আমি করে এসেছি, আপনি শুধু একবার হ্যাঁ বলুন, তাহলেই হবে। তার মানে কাল রাতে আজকের কাজ বলতে এই কাজ বুঝিয়েছে? উর্মির বাবা এতক্ষণ শুধু তাকিয়ে তাকিয়ে সব দেখছিল। সে উর্মির মাকে খুব ভয় পায়। এই বাড়িতে সবকিছু উর্মির মায়ের কথাতেই হয়, তাই তার কিছু বলার নেই। আয়ান আর তার মা চলে যেতেই, এই ছেলেটাকে তুই ভালোবেসেছিস উর্মি? এই তো ছেলে নয়, পুরো বারুদ। আর তুই যদি এই সব না করতি, তাহলে এই ছেলেটার সাথে আমি তোকেও কখনোই বিয়ে দিতাম না। বলে চলে গেল। যাক, তাহলে যা হয়েছে ভালোই হয়েছে। অবশেষে উর্মি আর আয়ানের বিয়েটা হয়ে গেল। উর্মি একটা রুমে লাল টুকটুকে একটা শাড়ি পরে খুব সুন্দর করে সেজে খাটের উপর বসে আছে। অবশেষে আমার বিয়েটা হয়ে গেল, অবশেষে আমার ছোট্ট বাট্টু বউটা আমার হয়ে গেল। এসে ভাবতে ভাবতেই রুমে ঢুকে দরজাটা আটকে দিল। এরপর উর্মির দিকে এগিয়ে গেল। উর্মি খাট থেকে নেমে দাঁড়িয়ে, একদম একদম আমার কাছে আসবে না বলে এক পা দুপা করে পেছনে আগাতে লাগলো। আয়ানও এক পা দুপা করে উর্মির দিকে আগাতে লাগলো আর বলল, এত কিছু করেছি, এত কষ্ট করে তোমাকে বিয়ে করেছি তোমার কাছে যাওয়ার জন্য, আর তুমি বলছো তোমার কাছে যাব না? কালকে জীবনে প্রথম আমি আমার কাছে চড় খেয়েছি, শুধুমাত্র আপনার জন্য। তার জন্য আমি সরি, বুঝতে পারিনি শাশুড়ি আম্মা আমার কথা শুনে এমন একটা কাজ করে বসবে। বলে যেই উর্মিকে ধরতে গেছে, উর্মি দৌড় দিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে যেই না বাথরুমের দরজা আটকাতে যাবে, কি বাথরুমে দরজা কই? আমি আগে থেকেই জানতাম তুমি এমন কিছু একটা করবে, এতদিনে তোমাকে আমি হারে হারে চিনে গেছি, তাই আগে থেকেই বাথরুমের দরজাটা ভেঙে সরিয়ে দিয়েছি।
অশুভ শয়তান বদমাশ খাম্বা, এই ছিল আপনার মনে মনে? আপনি নয়, তুমি বলো। না, বলবো না। বলতেই আয়ান উর্মিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। আয়ান বিছানায় শুয়ে হঠাৎ উর্মির হাত গেল আয়ানের বালিশের পাশে রাখা একটা ছবির দিকে। উর্মি ছবিটা হাতে নিয়ে অবাক হয়ে বসলো। এ কি? এ তো আমার ছবি, তবে অনেক আগের ছবি। এই ছবি আপনার কাছে কি করে? 2 বছর আগের ছবি। তা যাই হোক, আপনি এই ছবি কোথায় পেয়েছেন? উর্মির হাত দুটো ধরে আছে আয়ান। জানো তোমাকে আমি প্রথম কোথায় দেখেছিলাম? কলেজে। আর কোথায় আবার? তুমি আমাকে না, তোমাকে আমি প্রথম দেখেছিলাম 2 বছর আগে আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে। প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছিল। তারপর পুরো বিয়ে জুড়েই আমি তোমার সাথে সাথে ছিলাম। তুমি হয়তো আমাকে তখন চিনতে না, তাই আমাকে খেয়াল করনি। সেদিন তোমার হাস্যোজ্জ্বল কথা, বাচ্চামো, গাল ফোলানো সবকিছু আমার নজর কেড়েছিল। তারপর অনেক কষ্টে তোমার ডিটেলস জোগাড় করলাম। আমি রোজ তোমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একটাবার দেখার জন্য। তুমি হয়তো আমাকে খেয়াল করনি কখনো। তোমার ধারে কাছেও কোনো ছেলেকে ঘেঁষতে দিতাম না। এই 2 বছরে তোমার প্রতি মিনিটের খবর আমার কাছে ছিল। সেদিন কলেজের প্রথম দিন আমি সকাল থেকে গিয়ে কলেজে বসেছিলাম। কখন তুমি আসবে, কখন তোমাকে একটাবার দেখতে পাবো। আমি আগে থেকেই জানতাম তুমি আমাদের কলেজে ভর্তি হয়েছো। সেদিন কলেজে তোমাকে আসতে দেখে ভেবেছিলাম তোমার সাথে যে করেই হোক আজ কথা বলবোই। তাই তোমার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু তুমি তোমার বান্ধবীদের সাথে কথা বলা এত ব্যস্ত ছিল যে আমাকে খেয়ালই করনি। এসে আমার সাথে ধাক্কা খেলে। তুমি যখন আমার বুকের উপর আঙুল দিয়ে টিপে টিপে দেখছিলে, তখন আমি তোমাকে কিচ্ছু না বলে তোমার প্রতিটা স্পর্শ অনুভব করছিলাম। তারপর আস্তে আস্তে তোমার কাছে আসা, তোমার হাত ধরা, তোমার ছোঁয়া আমাকে মাতাল করে দিচ্ছিল। আমি চাইলেও তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। তোমার ছোঁয়া যেন আমার নেশায় পরিণত হয়ে গিয়েছিল। তাই বারবার তোমার কাছে ছুটে যেতাম। তুমি বলেছিলে না বিয়ে করে সামাজিকভাবে পারমিশন নিয়ে যেন আমি তোমার রুমে আসি, তাই দেখো আমি তাই করেছি। এবার তো আর তুমি আমাকে আর দূরে ঠেলে দিতে পারবে না। আয়ানের কথাগুলো শুনে উর্মির চোখ দিয়ে পানি চলে আসলো। এই বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসি, ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। বলে আয়ানের কলার ধরে কাছে নিয়ে নিজের ঠোঁটের সাথে আয়ানের ঠোঁট মিলিয়ে দিল। উর্মি ছেড়ে দিতেই আয়ান উর্মির দিকে তাকিয়ে আবার আয়ান নিজের ঠোঁটের সাথে উর্মির ঠোঁট মিলিয়ে দিল। এভাবে 10-15 মিনিট পর আয়ান উর্মির নাকের সাথে নিজের নাক ঘষে। আমার ছোট্ট মিষ্টি বাট্টু বউ। আমার হ্যান্ডসাম খাম্বা জামাই।